রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল রাধা কৃষ্ণ প্রাণ জীবনে রণে জীবে গতি নাহি জীবনে মরণে জীবে গতি নাহি শুধু জীবনে রণে জীবে গতি নাহি জীবনে রণে জীবে গতি নাহি কালিন্দির ফুলে গেলি কদমে রতন বেদির পরে বসাবো দুজন রতন বেদির পরে বসাবো দুজন সেদিন আমার কবে হবে সেদিন আমার
বসাইব আমার প্রাণের আজ কিশোরী কিশোর কোনে যুগল কোনে বসাইব ওই রতনবে তিরপরে যুগল কোনে বসাইব তবে রতনবে তিরপরে যুগল প্রেমে বসাইব বলি সেদিন যেন ধন্য হবে সেদিন যেন ধন্য হবে সেদিন আমার ব্রজের আশা ধন্য হবে আমার ব্রজের আশা ধন্য হবে যেদিন যুগল করে বসাইব সেদিন আমার ব্রজের আশা ধন্য হবে আমি যুগল করে বসাইব সেদিন আমার ব্রজের আশা ধন্য হবে রতন বেদির পরে বসাবো দুজন রতন বেদির পরে বসাবো দুজন গাঁথিয়া মালতীর ভালা আমি দেব দুহার বলে গাঁথিয়া মালতীর ভালা আমি দেব দুহার বলে ওগো গাঁথিয়া মালতীর ভালা আমি দেব দুহার বলে আমি গাঁথিয়া
ললিতা বিশাখা সখী যত সখী বৃন্দ আমার ললিতা বিশাখা যত সখী বৃন্দ ললিতা বিশাখা জয়নিতাই যাক আপনারা সকলে ক্ষমা করবেন, কারণ প্রায় 1টি বছর হয়ে গেল কোনো রকম গান গাওয়া নেই তো বা কীর্তন গাওয়া নেই। এই জন্য যদি কোনো ভুল হয়ে থাকে আপনার নিজ সন্তান এবং আপনাদের চরণের দাস মনে ক্ষমা করবেন। আর আমি একটা অনুরোধ আপনাদের কাছে জানাবো, কারণটা কি জানেন?
ভক্তের কথা ভগবান নিজ কানে শোনে, অভক্তের কথা কখনো তো শোনে না। কারণ আপনারা ভক্ত বলে আজকে এসেছেন, যাদের বিন্দু পরিমাণ ভক্তি সঞ্চিত আছে তারাই আজকে এসেছেন। তো যাক, আমার মিত্র বা বন্ধু আমাদের নরোত্তম দাস বাবলু যে সুযোগ করে দেওয়ার কারণে বা কীর্তন করানোর জন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এবং আপনারা সকলে আশীর্বাদ করবেন আমার মিতা যেন আরো সুন্দর এবং আরো ভজনের উচ্চকোটি চরম পর্যায়ে তার যেন স্থিতি হয়। এবং সর্বশেষ যেটি প্রাপ্তি আমাদের, আমরা কীর্তন করি, পাঠ করি, আর যেটি করি বেড়াই না কেন বাবা, প্রাপ্তি কিন্তু একটাই, কি ব্রজে রাধা মাধবের সেই নিকুঞ্জের কুঞ্জ, সেই নিকুঞ্জের রতি ক্রীড়া, সেই সাধন অঙ্গের সেবা, সেই ভজন অঙ্গের সেবা, সেই প্রেম সেবা লাভের জন্যই কিন্তু এত ছোটাছুটি। আজকে আপনারাও এসেছেন সেই জন্য, আমরাও এসেছি সেই জন্য। তো যাক, আর তারপরে তাকে আশীর্বাদ করি সে যেন অনেক বড় হয় এবং গৌর গোবিন্দের ভজন করতে পারে। আর আমার আরেকজন বিশেষ একজন পরিচিত, যাক বেশি সময় বলবো না, আমার খুব আদরের একজন ছোট ভাই মিঠন দাস। কারণ আমি তার সঙ্গে অনেক সময় কীর্তন গাইবার সুযোগ হয়েছিলেন, সে আমার সঙ্গে অনেক সময় গিয়েছেন, সেই অনেক আগের কথা। সে আজকে তার কারণেও কিন্তু হলেন, কিন্তু আমি এসে বলি আমি কিন্তু কীর্তন শুনতে এসেছি, কিন্তু কীর্তন গাইতে আসি নাই। যখন এসে বসি তখন থেকে ইশারা করছে মিঠন, তারপর তার জন্য আপনার আশীর্বাদ করবেন সে যেন সুন্দর সুস্থ থেকে, তার একটা সমস্যার কথা আমাকে বলেছে, তার যেন সেই সমস্যাটা সুন্দর সুস্থ হয়, সে যেন ভগবত সেবার জন্য অনেক কিছু করতে পারে এবং ভগবত সেবা পাপকর্ম প্রেম সেবা যেন তার লাভ হয়। আরেকটি কথা, আমি দাদাকে দেখেছি অনেকবার আমাদের নওগাঁতে, কিন্তু আমি সেরকমভাবে চিনি নেওয়ার নাম জানি না। অনেক সুন্দর বাজিয়েছে, কিন্তু আমি তো সুন্দর নয় বাবা। হ্যাঁ, ওনার মন সুন্দর, বাজনা সুন্দর, সব সুন্দর, কিন্তু আমার তো মন সুন্দর নয়। কারণ একটা কথা আছে মা, মন মে চাঙ্গাতে চারি মে গঙ্গা। কারণ আমার মনটা তেমন ভালো নেই বাবা, কারণ কীর্তন বাদ দেওয়ার পর একের পর এক অসুস্থতার কারণে মন থেকে তেমন আর গান বা কোথাও পাঠের জন্য যাওয়া হয় না। আর এই জন্য যদি কোনো ভুল হয়ে থাকে দাদা যেন আমাদের ক্ষমা করেন। আর তার সুন্দর বাজনার জন্যই কীর্তনটা কিন্তু মধুময় হয়। এই জন্য তাকেও আশীর্বাদ করবেন, সেও যেন নিতাই গৌর গোবিন্দের সেবা করতে করতে রাধা মাধবের নিকুঞ্জে টেলিবিলাসের সেবার সে অধিকার লাভ করেন। এই আশা নিয়ে আজকের মতো আপনাদের, আমি কিন্তু আমরা চলে যাওয়ার জন্যই বেরিয়েছি বাবা, আমরা চলে যাব। এই সময় আপনাদের দুঃখ দিলাম, কষ্ট দিলাম, আপনারা সবাই দু হাত তুলে একবার ঠাকুর মহাশয় জয় ধরে দিয়ে শেষ করুন। বলে শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি, বলে খেতরি ধাম কি, ব্রহ্মজ্ঞ মহারাজ কি, আপন পঞ্চী গুরু মহারাজ কি, আজকের আনন্দ কি। আর একটা কথা না বললেই নয়, যার জায়গায় দাঁড়িয়ে বাবা, যার অনেক কষ্টের পরিশ্রমের এই অবদান, আমাদের পরম পূজ্যবাদ শান্তিশ্বর দাস বাবাজি মহারাজ, তার জন্য আপনার সকলের জয় ধন দেবেন। বলে পরম পূজ্যবাদ শান্তিশ্বর দাস বাবাজি মহারাজ কি, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি, জয় জয় শ্রী রাধেশ নিতাই গৌর হরি।